টেরিবাজার বাইলেন পূজা মণ্ডপে আছি। আর পুজোর থিম ফেরি কথা। খুব সুন্দর করে বাইরে একেবারে বড় করে পুজোর থিমটা উল্লেখ করা হয়েছে। আর বরাবরের মতোই আমার টেরিবাজারের বাইলেনের পূজাটা মানে তাদের দৃষ্টিনন্দন এই সুন্দর ডেকোরেশনটা আমার খুবই সুন্দর লাগে। মানে খুবই সৃজনশীলতার মাধ্যমে সাজিয়ে তোলে পুজো মণ্ডপগুলো। আমি গত বছরে এই পুজো মণ্ডপটা দেখেছিলাম, বিভিন্ন কিছু তুলে ধরার চেষ্টা করে এই পুজো মণ্ডপটাতে। তার ব্যতিক্রম এবারও হয়নি। 2025-এর পুজো শারদীয় দুর্গোৎসব আর চট্টগ্রাম শহরের শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করছিলাম, এবং এটা ছিল তেরিবাজার বাইলেনের পুজো মণ্ডপ। দুর্গর মূল প্রতিমা এবং উপর এবং চারপাশেরটা খুব সুন্দর করে সাজানো। তাদের সৃজনশীলতাটা কিন্তু বলতে হয়। আমি প্রতিবারই কিন্তু এই পুজোটা মানে দেখে যাই, আর তাদের এই এই সৌন্দর্যটা খুবই সুন্দর লাগে। মানে বিভিন্ন কিছু, যেহেতু ফেরি কথা, তো ফেরি কথার অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করেছে। এবং উপরের কারুকার্যটা দেখেন, চারপাশের মানে খুবই দৃষ্টিনন্দক এবং নান্দনিকতার ছোঁয়া। কাছ থেকে যদি দেখেন তাহলে আরও সুন্দর করে দেখতে পারবেন। আমি ক্যামেরাতে কতটুকু দেখাতে পারছি বলতে পারছি না, যতটুকু দেখা যায়। ডান পাশ এবং বাম পাশ দুপাশেই মানে ফেরি কথাগুলো একেবারে রিয়েলভাবে তুলে ধরা হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনের সবার যে কষ্টের জীবন সেটা। আর প্রতিমাটাও যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন। আর অবশ্যই ঘুরে যাবেন চট্টগ্রাম শহরের পুজো মণ্ডপগুলো আজকে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম।